উৎকোচ দিতে না পারায় বহু হতদরিদ্রের ভাগ্যে জুটছে না প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর। ভাঙাচোরা ঘরে অতি কষ্টে দিন যাপন করতে হচ্ছে জনগণকে। বর্তমান সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য কাঁড়ি কাঁড়ি অর্থ বরাদ্দ করলেও একাংশ স্বার্থান্বেষী জিআরএস এর নয় ছয়ে বঞ্চিত হচ্ছেন অসহায় দরিদ্র শ্রেণীর মানুষরা। এবার প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বঞ্চিত অসহায় দরিদ্র শ্রেণীর মানুষ প্রতিবাদে গর্জে উঠেছেন। মঙ্গলবার কাছাড়ে বড়খোলা সমষ্টির অন্তর্গত সোনাপুর জিপির ভুক্তভোগী জনগণ সংবাদ মাধ্যমে তাদের ভাঙাচোরা কোণেঘরের ভয়ঙ্কর অবস্থা তুলে ধরে অভিযোগে জানান, রোজগার করে পরিবার চালাবেন নাকি ঘর তৈরি করবেন, তাদের নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। এমন অবস্থায় দিন কাটাতে হচ্ছে। বারবার প্রধানমন্ত্রী আবাস যোজনার দাবি জানিয়ে আসলেও কারো নজরে পড়েনি তাদের দিকে। অনেকে উৎকোচ দিতে না পারায় ভাগ্যে জুটছে না প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর, এমনটাই অভিযোগ ভুক্তভোগীদের। তাদের আরও অভিযোগ, অনেকের ঘরবাড়ি পাকা থাকা সত্ত্বেও পাচ্ছেন সরকারি ঘর, কিন্তু দীর্ঘদিন ধরে কোণে ঘরে থাকা সত্ত্বেও তাদের ভাগ্যে জুটেনি সরকারি ঘর। তাদের অভিযোগ, জিপিএস এবং জিআরএস এর নয় ছয়ে বঞ্চিত হচ্ছেন তারা। উৎকোচ দিতে না পারায় সরকারি ঘর থেকে বঞ্চিত করা হচ্ছে তাদের। বিষয়টির সমাধান না হলে অতি সত্বর আইনের দ্বারস্থ হতে বাধ্য হবেন। স্থানীয় মোস্তাকিন আলী চৌধুরী, মইফর উদ্দিন চৌধুরী সহ প্রধানমন্ত্রী আবাস থেকে বঞ্চিত অন্যান্য জনগণরা আজ অভিযোগ জানিয়েছেন সংবাদ মাধ্যমে। অবশেষে বিষয়টি সংবাদ মাধ্যমে তুলে ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কাছাড়ের জেলা শাসকের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। তো পঞ্চায়েত মেম্বার জানানি হইছিল নি? সব তো জানাইছি। কিতা কইছেন তারা? কিতা আশ্বাস দিছেন? তারা গেলাম তো দিলা না তো আমারে। কিতা কইন তারা? দিলা না তারা। কোন দিন দিবা এটা কোনো ঠিক না, নাই। এখানে ঠিকঠাক কোনটা কইলাম। তো এখন যদি তুফান তাফান আয়, বৃষ্টি আয়তে গরুর যখন ক্ষয়ক্ষতি হইব না, তখন কই যাইবা বাচ্চা কাচ্চা লইয়া? কিতা হলো তো বাচ্চা কাচ্চা লইয়া থাকি আমি ওগরা কিতা হলো। দেইন না পঞ্চায়েত মেম্বারে কিতা হতো। তারা জানানি হইছে বেজান। তারা বেজান জানাই কি না, দেইন না। কিন্তু দিন না। দেইন না তারা। সরকার তো এই কিতা সাহায্য পাইছেন? কোনটা সাহায্য হয় না আমি সরকার থেকে। কিচ্ছু সাহায্য পাইছেন না আজকে পর্যন্ত সরকার থেকে? না। আপনারা থাকা খাওয়া রোয়া সব ঔগরের মধ্যে? খাবার ঔগরের মধ্যে। ঘটনা হইল গিয়া যে আজকে প্রধানমন্ত্রী আবাসও যে ধরনের দুর্নীতি দেখা দিছে, এটা নিয়ে মানে বরদাস্ত করা যায় না। এটা কোন জায়গা? এটা হইল সোনাপুর জিপি। আচ্ছা, কত নম্বর ওয়ার্ড? এটা হইল 6 নম্বর ওয়ার্ড। কোন কিতা সমস্যা? আস্থা সোনাপুর জিপির মাঝে আমার একটাই মেম্বার, ভারতীয় জনতা পার্টির একটা মেম্বার, তারে সহযোগিতা পাওয়া যায়, কিন্তু হয়তো কারণবশত আজকে পাইছি না। কিন্তু সহযোগিতা তারে বেটারে পাওয়া গেছে সব দিন। ও যে যারা মানুষের ফটো উঠাই আজকে দেওয়া হইল, তারার অনেক দিন থাকি আমি এরার আবদারটাই করি যে এরা মানুষের আগে গোড়টাই দেওয়া হোক, যে এরা মানুষের বাড়া পানি পড়ার আগে গড়ও পড়ে। মানুষ মানে যা মজবুরিত আছে কোনো সীমা নাই, কোনো মানুষে দেখে না। এটা মেম্বার হোক, পঞ্চায়েত হোক, জিআরএস, জিপিসি, ইঞ্জিনিয়ার, সেক্রেটারি প্রত্যেকে আমি জানাইছি। এটা জানানির পরে এটার কেউ তথ্য লয় না। এখন দেখা গেছে যে এখন একটা লিস্ট আইছে, যেটা আগে মানুষে গড় পাইছে এখনও ফার বা সবটি ফাঁকার গড়ালার গড়ার, কিন্তু ইলা মানুষের আর গড়ায় না, এটার বাই কেউ চায়ও না। তে ও হিসাবে আমি ওটা আজ নিউজ দিলাম যে বড়খোলা ব্লক অফিসার ভিডিও দেখুক বা মাননীয় শিলচরের ডিসি মুদর কাছেও আমরা যাই, এটা পৌঁছিব। পৌঁছলে তাইনও দেখুক যে আমরা ইটা মানুষ ওলার হইতো নি আর ফাঁকার গড়ালায় গড় পাইতো নি, যদি পাইতো তো হয়তো কোনো অসুবিধা নাই। আর আপনার মুখ্যমন্ত্রীর নির্দেশ হইয়া থাকলো যে একটা ফাঁকার গড় যদি কেউ নেটও আপলোড করেতে জেলও যাইত, তারপরেও আপলোড করা করতে। এখন যদি আর দেখা যাইব, আমরা অতদিন তো সহ্য করছি, মারছি না, কিন্তু এখন যদি একটা ফাঁকার গড় কেউ নেটও আপলোড করেতে, এটার পিছনে আমরা তাকমু কীভাবে ফাঁকার গড়ে গড় দেওয়া হয় এটা আমি দেখবো। কিন্তু যতটুক যাইতে লাগে আমার একটা আমি সিএম পর্যন্ত ফসানি লাগে আমি ফসাইম। মানে আপনার অভিযোগ হইল যারা আগে একবার গড় পাইছে এরা আবার পুনরায় আবার ফার বা এখন ফাঁকা যতটা গড় আইছে লিস্ট দেখা গেছে প্রত্যেকটা গড়ের মানে ফাঁকার গড় আছে, তার এমন কিছু অসুবিধা নাই। আর ও যে যারা যেটা গড় উঠাইয়া বর্তমান আমি ফটো দিছি, এটা মানুষের মানে টাকার মতো কোনো অস্তিত্ব নাই, ওলা অবস্থা। কিন্তু ইটার মাতো খেউ লয় না, এরার দুয় না। এখন ওটা মানুষে গড় পাইতো না, তারা পাইতো। আমি কইছি ওটারে স্থগিত রাখিয়া
ওটা দেও আগে, যারা মানুষ বর্তমান মানে রোয়ার খাবার ব্যবস্থা নাই তারারে আগে গড়টা দেবাও। কিন্তু এটাত কেউ যায় না, তারা পয়সা খাইয়া ফাঁকার গোড়ালারে গড়তে। তে আমি এটা নিয়ে খারাপ পয়সা লয়। এটা তো জিআরএস জিপিসি আছে, তারা পয়সা ছাড়া কোনো ফাঁকার করে গড় দিতে পারবো না। সরকারের নির্দেশ হইলে ফাঁকার গড় হইতো না, কিন্তু এখন দেখা যায় প্রত্যেকের ফাঁকার করে গড় ইলা হয়েছে। কেউ ভাই দিছে 1 কিস্তি ভাইয়া আজকে 2 বছর হয়ে গেছে, কোনো ইশানু গাড়া হয়েছে না। কিন্তু তার গড়ের প্রয়োজন না করি তো টেকা ঢুকানি হয়েছে, গড় বানান না। সেও 2 নম্বর কিস্তি ভাইয়া আসছে, কিন্তু গড় ইয়ান গাড়া হয়েছে না। সেও 3 নম্বর কিস্তি উঠাইয়া আসছে, গড় হয়েছে না, টোটাল গড় হয়েছে না। এই পয়সাটাও বা কেমনে উঠে, এটা নিয়েও আমরা কিন্তু এখন লড়িম। আমরা আর বইতাম না, অতদিন বসলাম। এখন দালালগুলো যে অবস্থা শুরু করছেন, আমি প্রত্যেক দালালরে কইমু কথা যে আর যদি পিএমআই প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় যদি 1 পয়সা লওয়া হয়, তা হইলে এটার করে আমি আছি। কিন্তু এখন আমি দরিয়া তন্দানটে কেসও ঢুকাইমু, তার এখন জেলও যাইতে লাগবো। একটা সোনাপুর জিপি যে কালেকশন তো তারা পয়সা করে, এটা তো আর দেখতে পাওয়া যায় না। নিশ্চয় কালেকশন করে তো ফাঁকার করার লাগে গড় ফার। দরিদ্র সীমার নিচর মানুষে এখনো গড় ফার না, গড় তাকে বঞ্চিত। কারণ তারা টেকা দিতে পারেন না করি তো গড় তাকে বঞ্চিত, নাইলে তো গড় পাইলেও নেই। যারা টেকা দেয় তারা গড় অনবরত আর কেউ ডবলও ফার। আমি মাননীয় আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্যারের কাছে অনুরোধ করবো যে অতি সত্তর একটা তর্জন্ত করিয়া আমরা সোনাপুর জিপিটারে দরিদ্র সীমার নিচে যারা মানুষ আছে তারারে গড়টাই দেওয়া হোক, ওটাও আমার অনুরোধ রইল।